লেডি ব্রেন ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমি খুব সহজভাবে কুর্তি বানিয়েছি, কারণ আমার নতুন চ্যানেল। প্রথম দিকটা বিগিনারদের জন্য সবই সহজভাবে দেখাতে চেষ্টা করি। আজকে আমি যেটি বানিয়েছি সেটি পরে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। ভিডিওটিতে আজকে আমি দেখাবো খুব সহজভাবে আপনারা নিজেদের জন্য বানিয়ে ফেলতে পারবেন, তাই শুরু থেকে একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। কিভাবে ড্রয়িং করব, কিভাবে আমি কাটিং করব, কিভাবে সেলাই করব, পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। চলুন আমি শুরু করছি। প্রথমে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে বক্সের মতো যে এঁকে নিয়েছি, এরকমভাবে আমি 4 ভাঁজ করে কাপড়টা রেখেছি। ভাঁজটা আমার বাঁ দিকে আছে। প্রথম আমি লেংথ নিয়েছি, লেংথের মাপ হচ্ছে 40, তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। 40 আর 1.5 হচ্ছে 40, আর 41 41.5, ঠিক আছে। এরপর আমি পুটের মাপ নেব। পুটের মাপ আছে আমার 15, পুটের মাপটা হবে পুটের হাফ 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি হওয়ার পর এবার আমি চেস্ট লাইনটা বার করার জন্য মোহরাটা নেব। মোহরাটাও হবে পুটের হাফ, সেটা 7.5। 7.5-এ আমি একটা পয়েন্ট করলাম। এই 7.5-এ পয়েন্ট করার পর চেস্ট লাইনটা আমি বার করব, ঠিক আছে। চেস্ট কত নিতে হবে? চেস্ট আছে 40, তার 1/4 প্লাস তার সঙ্গে 1 যোগ করতে হবে। 40কে 4 দিয়ে ভাগ করলে 10 হয়, তার সঙ্গে 1 যোগ করলে 11 হয়। আমি 11 ইঞ্চি দাগটা টেনে নিলাম। আর এরপরে আমি শেষ লাইনের জন্য পয়েন্টটা করে নেব। এরপর আমি লিখে দিচ্ছি চেস্টের 1/4 প্লাস 1 ইঞ্চি। এরপর আমি পুট গলাটা নিয়ে নেব, কারণ এটা বড়দের আমার সাইজের করেছি, তার জন্য পুট গলা আমি 3 ইঞ্চি নেব। আর ওদিকে ওপরে 7.5 পুটের লাইন থেকে আর চেস্ট লাইনের 7.5-এর সাথে মিলিয়ে দিলাম। এরপর আমি পুট গলাটা নেব। পুট গলার মাপটা আমি ওখানে মোটামুটি আমার বড় সাইজের 40 ছাতির, যাদের 40 ছাতি তাদের 3 ইঞ্চি পুট গলা হবে। পুট গলারও হিসেব আছে, এটা মোটামুটি 3 ইঞ্চি করলেই হয়ে যায়। এরপর আমি পেছন পার্টের জন্য আমি 1 ইঞ্চি রাউন্ড দেবো। আর যেহেতু এটা কলার গলা হবে, সেহেতু আমি 4 ইঞ্চি দিয়েছি সামনের গলাটা। ফ্রন্ট গলাটা 4 ইঞ্চি রাউন্ড দিয়েছি, আর ব্যাক গলাটা 1 ইঞ্চি ডাউন দিয়েছি, আর 1/2 ইঞ্চি কাঁধের কাছে ডাউন দিয়েছি। এরপর ব্যাক গলার সামনে থেকে আমি 9 ইঞ্চি একটা দাগ পয়েন্ট কেটে নিলাম। ওটা আমার ফাঁকা থাকবে, ওখানে বোতাম বসবে আর কিছুটা ফাঁকা থাকবে, যাতে মাথাটা সহজে গলে যায়। এরপর আমি চলে যাব এই কোমর লাইন বার করার জন্য। শেষ হচ্ছে কত? 15তে পয়েন্ট করে আমি কোমর লাইনটা বার করে নিলাম। 15তে পয়েন্ট করার পর আমি কোমর লাইনটা কত নিলাম? কোমরের 1/4 প্লাস তার সঙ্গে 3/4 যোগ করতে হবে। আর এদিকে সাইড কাটাটা পয়েন্ট করে নিয়েছি 21-এ পয়েন্ট করে আমি হিপ লাইনটা বার করে নিলাম। এরপর আমি চেস্ট লাইন, কোমর লাইন, হিপ লাইনটা জুড়ে দিলাম। এরপর আমার চেস্ট লাইন আছে কত? আমার 11 ইঞ্চি আছে। চেস্টের 1/4 প্লাস 1 ইঞ্চি হচ্ছে 11 ইঞ্চি। তলায় বটম রাউন্ডেও আমার ওই 11 ইঞ্চি, তার সঙ্গে প্লাস 2 যোগ করতে হবে। তাহলে কত? 11, 12, 13 ইঞ্চি ঘেরটা হলে। এই ঘেরটা অনেকে কেউ বড় করে, কেউ ছোট করে, মোটামুটি কেউ 12 ইঞ্চি করে, কেউ যারা কম ঘের চায় তারা 11 করে। 11 খুব কম, 12টাই করে। এরপর আমি সাইডে যেটা মুড়বো তার জন্য আমি 1 ইঞ্চি করে মানে এক্সট্রা জায়গা রাখলাম। আর ওপরে কাঁধের মানে চেস্টের কাছে, কোমরের কাছে, ওখানে আমি 1.5 ইঞ্চি মতো এক্সট্রা কাপড় রেখে দিলাম, যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা হলে ছোট বড় করা যায়। কারণ কেনা জামাতে একদমই সাইডে কাপড় থাকে না। আর এদিকে আর্ম হোলের জন্য আমি কত মাপ নিয়েছি? 17। ওটা ফিতে দিয়ে দেখে নিতে হবে। ওই কাঁধের কাছে যেটা 1/2 ইঞ্চি ডাউন দিয়েছি, ওখান থেকে বগলের পর্যন্ত ওখানে আমার 17 ইঞ্চি হতে হবে। ফিতে দিয়ে এরকম করে রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে, তাহলে বগলের কাপড়টা টাইট ঢিলে হবে না। আর এদিকে তাহলে আমি ঘেরের লাইনটা লিখে দিচ্ছি। চেস্ট লাইনের সমান +2, 13 ইঞ্চি।
মোটামুটি হয়ে গেল, খুবই সোজা। এবং এখন আমি হাতার ড্রয়িং করে নেব। হাতাটা আমি এখানে আমি ড্রয়িংয়ে দেখিয়েছি ছোট, কিন্তু হাতা আমার মাপ আছে 15 ইঞ্চি। 15 ইঞ্চির সাথে আমি লম্বাটা 15 প্লাস 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, 15, 16, 16.5 মাপ হবে। আর আমি মোহরাটা মাপ নিচ্ছি পুটের হাফ। পুট আছে কত 17, এই পুট আছে কত 15, তার হাফ হচ্ছে 7.5। আমি মোহরার লাইনটা 7.5 নিয়ে নিলাম, আর ওপরে আমি 3 ইঞ্চিতে পয়েন্ট করলাম, আর নিচে সেই 3 ইঞ্চি পয়েন্টটা মিলিয়ে দিলাম, এবং ওখান থেকে বগলের শেপ দেব, বগলের শেপ দেব। এবং পরে আমাকে দেখেও নিতে হবে যে আমার মানে আর্মহোলটা 17 আছে, 17 যেন মিলে যায়। এবার আমি একটা গোল রাউন্ড করে হাতার কাঁধের জোড়া, যেখানে জোড়া হবে সেখান থেকে আমি একটা পয়েন্ট করে দেবো। এই রাউন্ডটা যেন আমার 17 ইঞ্চি হয়। ফিতে দিয়ে আমাকে মেপে দেখে নিতে হবে, আর হাফ ইঞ্চি আমি শেপ দিয়ে দিলাম। ব্যাস, আমার কামিজ মানে কামিজ প্লাস কুর্তি বলাই, এটা কুর্তি করেছি, এটা কামিজও বলা যায়, কুর্তিও বলা যায়। এটা খুবই সোজা। আপনারা এখন পুজো এসছে, পুজোর সময় নতুন নতুন কাপড় কিনে নিজেদের জন্য বানিয়ে ফেলবেন। আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, কোথায় যদি বুঝতে না পারেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার দেব। আমার কাপড়ের উপর ড্রয়িং করা হয়ে গেল, কারণ ড্রয়িংটা এতই সোজা। আমি যেমন যেমন বোর্ডের ড্রয়িং করেছি ঠিক তেমনই আমি কাপড়ের উপর ড্রয়িং করে নিয়েছি। এটা আমি আলাদা করে আর দেখালাম না, কারণ খুবই সোজা, তাই জন্য। এরপর আমি কাটিং করার পর, কাপড়টা কাটিং করার পর আমি ওই সামনের যে আমাদের খোলা অংশটা থাকে 9 ইঞ্চি মতো আমরা রেখেছি, ওই একটা পট্টি দিয়েছি সামনে, ওখানে বোতাম লাগাবো, 3টে বোতাম লাগাবো। এই যেমন এটার সামনেটা একটা পট্টি করে দিয়েছি, কলার লাগাবো। এরপর আমি কাঁধ দুটো জোড়া দিয়ে দিচ্ছি। কাঁধ জোড়া দেওয়ার পর কলার করব, কলার করার পর আমি হাতাটা লাগাবো। হাতা লাগানোর পর আমি দুটো সাইড সেলাই করব, আর তলায় বটম রাউন্ড সেলাই করব। তাহলেই আমার কুর্তি কমপ্লিট হয়ে যাবে। আপনারা নিজেদের জন্য কিন্তু অবশ্যই বানাবেন, আমার এই ভিডিও দেখবেন আর বানাবেন। এখন পুজো এসছে, পুজোতে খুব সুন্দর সুন্দর কাপড় কিনবেন মার্কেট থেকে, আর নিজেদের জন্য নিত্য নতুন বানাবেন। কলারটা কাটিং করে নিচ্ছি। কলার হয়েছে আমার 16 ইঞ্চি, আমি 8 ইঞ্চি লম্বা, আর এদিকে আমি 3 ইঞ্চি চওড়া করে নিয়েছি, আর এদিকে ওপরে 3 ইঞ্চি আর ডান দিকে 3 ইঞ্চি পয়েন্ট করে কোনা মতো করেছি। কলারের যে কোনা থাকে না, সেই কোনাটা বার করার জন্য। এই কলারটা একদম সোজা, একদম জলের মতন সোজা, কারণ কলার তো অনেক রকম হয়, এটা একদমই সোজা কলার। এটা আমি কাপড়ের উপর বসিয়ে আমি এবার কুর্তির মধ্যে লাগিয়ে নেব। দেখুন লাগিয়ে নিয়েছি। সেলাইগুলো এইভাবে দেখাচ্ছি না, আমি পরবর্তীতে আমি শুধু কলার লাগানোটাই দেখাবো। এটা কলার লাগানো হয়ে গেল। এবার আমি দুটো হাতা লাগাবো দু সাইডে। কলারটা খুব সুন্দর বসে গেছে। ওখানে একটা বোতাম থাকবে, আর এমনি শো বোতাম থাকবে তিনটে, যাতে দেখতে ভালো লাগে। এই কুর্তি মানে রাস্তায় বেরিয়ে মানে আরামসে কিন্তু আমরা ডেলি ইউজ করতে পারি, এটা তার জন্যই বানানো হয়েছে। একটু হাতার কাছে কাটা রেখে দিয়েছি যাতে কুঁচকে না যায় হাতাটা। অনেক সময় হয় না আমাদের এই 14-15 হাতা রাখলে না, অনেক এই হাতাটা যখন আমরা হাতটা যখন আমরা ভাঁজ করি তখন এই জায়গাটা কুঁচকে যায়। তার জন্য আমি একটুখানি কাটিং মানে ফাঁকা রেখে দিয়েছি, তাহলে আর কুঁচকোবে না। এবার শুধু আমার তলাটা সেলাই করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আমি এখন সেলাই করছি, দেখুন বটম রাউন্ডটা সেলাই হচ্ছে। সেলাই করার পর আমার কমপ্লিট হয়ে যাবে। আপনারা কিন্তু এইটা মানে দেখতে যদি হয়তো আপনাদের কাছে কঠিন লাগছে, কিন্তু কঠিন নয়। আর সবথেকে বড় কথা, আমাদের অনেক জামা লাগে, আমরা একটা জামা কিন্তু আমরা একদিনের বেশি পরতে পারি না। তাই জন্য নিত্য নতুন আমরা বাড়িতে অনেক রকম কাপড় থাকে, সেইটা থেকে বানাতে পারি, মার্কেট থেকে কাপড় কিনে বানাতে পারি। এটা কিন্তু খুব ভালো লাগার ব্যাপার।
তাতে কী হবে, নিজের কাজের সাথেও যুক্ত থাকলাম এবং আমি এটা আর্নও করতে পারি। হ্যাঁ, আমি আরও 5 জনকে যদি বানিয়ে দিই, সেখান থেকে আমার একটা উপার্জন হয়ে যাবে। আমরা যারা ঘরে বসে আছি তাদের জন্য তো এটা খুবই দরকার, এবং মানে এতে আপনাদের দেখবেন মনটাও ভালো থাকবে, হাতের কাজ শিখলেন এবং নিজের জন্য ব্যবহার করছেন, অপরকে বানিয়ে দিচ্ছেন। দেখুন আমার খুব সুন্দরভাবে আমার এটা কমপ্লিট হয়ে গেল। আর আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আপনাদের ভিডিওটি আপনাদের উপকারে আসে, একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর পরবর্তীতে নতুন সেলাই ও ক্রাফটের ভিডিও যাতে আপনি পান, তার আপডেট পান, সবার আগে পান, তার জন্য অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার মতামত, প্রশ্নের অনুরোধ থাকলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না, আমি উত্তর দেবো। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।